টেস্ট ক্রিকেট পরাশক্তি ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ক্রিকেটে সবচেয়ে শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নার্ভাস থাকবে পৃথিবীর যে কোনো দেশের কোচ। তবে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে তার শিষ্যদের নিয়ে বেশ আশাবাদী থাকারই কথা। এই তো কদিন আগেই পাকিস্তানকে তাদের মাটিতে 2 টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশ করে এসেছে টাইগাররা, আর যে স্মৃতিটা এখনো সবার কাছে তরতাজা। লঙ্কান এই কোচ বিশ্বাস করেন পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তাদের আসন্ন ভারত সিরিজের আগে দলকে মানসিকভাবে শক্তিশালী করে তুলেছে। সিরিজের আগে এমন কথাই বলেছেন টাইগারদের হেড কোচ, যেখানে বাংলাদেশি বোলার, ব্যাটার সবার আলাদাভাবে প্রশংসা করেছেন শ্রীলঙ্কান এই কোচ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বিশ্বের অন্যতম সেরা দলগুলো ভারতের বিরুদ্ধে খেলতে আলাদাভাবে ভাববে। সেখানে বাংলাদেশকে যদি কাগজে কলমে হিসাব করা হয়, ক্রিকেটের সব ভার্সনেই ভারতের থেকে পিছিয়ে বাংলাদেশ, যেটা অন্তত যে কাউকেই বিশ্বাস করতে হবে। তবে বাংলাদেশকে যে এবার হালকাভাবে নেয়নি টিম ইন্ডিয়া, সেটা এই সিরিজ নিয়ে ভারতের ক্রিকেটার থেকে শুরু করে বিশ্লেষক সবার বক্তব্য থেকেই বোঝা যায়। বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের একটি বড় কারণ তাদের পেস আক্রমণ এবং হাথুরুসিংহে বিশেষভাবে উদীয়মান পেসার নাহিদ রানার প্রশংসাও করেছেন। 145 কিলোমিটার ঘন্টার বেশি গতিতে নিয়মিত বল করার ক্ষমতা বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ সুবিধা দিয়েছে, তাই নাহিদকে সামলাতে আলাদাভাবে প্রস্তুতি নিয়েছে টিম ইন্ডিয়া। হাথুরু শুধু ক্রিকেটারদেরই না, ক্রিকেটের সাথে জড়িত সকল কর্মকর্তাদেরও প্রশংসা করেছেন। বোর্ডের প্রশংসায় পঞ্চমুখ হাথুরু নিজের সন্তোষের কথাও ব্যক্ত করেছেন। টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক সময়ে কম ব্যবহৃত হলেও আসন্ন ভারত সিরিজে সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে আত্মবিশ্বাসীও হাথুরুসিংহে। সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে 9টি উইকেট নেওয়ার পর সাকিবের ফর্ম ফিরে আসার কথাও ব্যক্ত করেছেন তিনি। হঠাৎ ক্রিকেটারদের থেকে শুরু করে বোর্ড কর্মকর্তা সবার প্রশংসায় পঞ্চমুখ কেন হাথুরু, এমন প্রশ্ন মনে জাগতেই পারে। কারণটা হিসাবে ধরতে পারেন ইন্ডিয়া সিরিজের পর তাকে ছাঁটাই করার গুঞ্জন। হ্যাঁ, এমন গুঞ্জন অবশ্য উঠেছে যে ভারত সিরিজের পরেই হাথুরুকে বিদায় বলবে বিসিবি, তবে সেটা এখনই ফলপ করে বলা যাচ্ছে না। যদি এমনটাই হয় তাহলে হাথুরুর কোনো অংশে লস নেই, বরং লাভই বটে। তবে বাংলাদেশের ক্রিকেটে যে উন্নতি হচ্ছে সে কারণেই হয়তো হাথুরু শেষ সময়ে এমন সত্য কথাগুলো অকপটে বলেছেন, এমনটা ছাড়া আর দ্বিতীয় কারণ থাকারও কথা নয়। রেজাউল করিম, কালবেলা।